নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকে যে ভিডিওটা করব সেটা ডেইলি ব্লগ না। এইটা ছিল কিছু কথা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে তোমরা সবাই আমাকে চেনো যে আমি কী পর্যায়ে ছিলাম, আজকে সেই পর্যায় থেকে কীভাবে কী হয়েছে সব কিছু তোমরা জানো, সেগুলো নতুন কিছু না। তাও নতুন করে বলতে চাই, আজ থেকে 4 বছর আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা তোমরা সবাই জানো। আর আমার নতুন ফ্যামিলি মেম্বার যারা আছে তারা হয়তো জানে না, কিন্তু সেই অ্যাক্সিডেন্টের পর 4 বছরে আমি ঘরে পড়েছিলাম। আর আমার দেখার মতো, বাইরের জগৎ দেখার মতো ছিল একটা জানলা। সেই জানলা দিয়েই দিনরাত বাইরের দিকে তাকিয়ে থাকতাম। আর চারপাশে ছিল টিন দিয়া 4টে দেওয়াল। সবাই আমার পাশে ছিল। আমার আস্তে আস্তে অপারেশন করা হয়েছিল, কিন্তু আমি বেডসুলের জন্য ঠিকঠাকভাবে ফিজিওথেরাপি না করায় আজও আমি প্যারালাইজ বা প্রতিবন্ধী, হাঁটাচলা করতে পারি না। কিন্তু ডাক্তারের কাছে এই ভেলুরে কদিন আগে ডাক্তার দেখিয়ে আসার পর ডাক্তার আমাকে বলেছে যে বিষয়টা, যে তোমার 4 বছর দেরি হয়েছে, তোমার অপারেশন ঠিকঠাক আছে, সাকসেসফুল, কিন্তু ফিজিওথেরাপিতে না করায় সেটা তোমার এখনও তুমি ঠিক হতে পারো না। তো কথাটা হলো যে ভেলুরে যেখানে গিয়েছিলাম, যেটা আর্থিকভাবে সাহায্য পেয়েছিলাম আমি ভিডিওর সূত্রে, সেটা ওখানে আমার খরচা হয়ে গেছে। তো এখন যাই হোক, আমাদের তো জীবন দুটো প্রাণী, আমাদের তো বাঁচতে হবে। তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য যতটা ভালোবাসা দিচ্ছ আমাদের, সেই ভালোবাসা নিয়ে আমরা অনেকটা খুশিতে আছি। কিন্তু তার পরবর্তী আমাদের যতটা দরকার ততটা তো হচ্ছে না। কিন্তু এখন আমাদের কাজ করতে হবে। এবার আমার বেডফুলের জন্য আমি দীর্ঘ 4 বছর কোনো কাজ করতে পারিনি। কেন পারিনি সেটা জানো? বেডফুল আমি যখনই নিচে বসতাম বা কোনো আঘাত লাগতো, তখনই সেখান দিয়ে ব্লাড বা রক্ত বের হতো প্রচুর পরিমাণে। আর এবং সবসময় কষ বেরোতো আর বড় হয়ে যাচ্ছিলো দিন দিন। তো এবার ডাক্তার দেখাতে গিয়ে দেখলাম যে ডাক্তার আমাকে বললো বেডসুলটা এতটাই ভেতরে চলে গিয়েছিল যে ওখানে হাড় ছুঁয়ে গিয়েছিলো, আর হাড়টা ফেটে গিয়েছিলো, মানে এরকম একটা পর্যায়ে চলে গেছিলো। এখন সার্জারি না করলে হয়তো বিপদে পড়ে যেতাম। তো যাই হোক, সবাই ভগবানের কৃপা, ভগবান করে আর আপনাদের আশীর্বাদ আর ভালোবাসার জন্য যাই হোক সুস্থভাবে চলে এসেছি। বাড়ি আসার পরে বেডসুলের মুখগুলো দিয়ে, মানে যে সেলাইয়ের মুখগুলো ছিল সেগুলোতে পুঁজ বেরোচ্ছিলো, সেই জন্য আমি এই কদিন কোনো কাজের কথা ভাবিনি। প্রথমবার কোনো কাজের কথা ভাবছি, সেটা হলো আমার গাড়ির উপরে। এটা আমার গাড়ি। এই গাড়ি নিয়ে এখন আমি অনেক জায়গায় ঘুরে বেড়াই। কিন্তু একটা সময় ছিল যখন আমি এক পা বাইরে যেতে পারতাম না। জানলা দিয়েই পরিবেশ দেখতাম। মানুষজন রাস্তা দিয়ে গেলে পারে তাদের ডেকে বলতাম যে কেমন আছো, তাদের সাথে তখনই কথা বলতাম। কিন্তু একটা ভিডিওর সূত্রে অতীন্দ্রদা এসে, তাকে অসংখ্য ধন্যবাদ, তাদের উদ্দেশ্যেই তোমরা আমাকে চিনতে পেরেছো বা ভালোবাসা দিচ্ছ। আরও অনেক মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে। তো অতীন্দ্রদা এসে আমাকে একটা হুইল চেয়ার দেয়। তখন প্রথম আমি বাইরে আসি হুইল চেয়ারে করে। তারপরে এই গাড়িটা কিছু কাকুরা মিলে গাড়িটা আমাকে দিয়েছিল কিনে, যে বাইরে বের হও, বাইরে বের হলে তোমার মন ভালো থাকবে, তোমার মনটা ভালো থাকবে, তুমি খুশিতে থাকবে। তো সেই সব কথা মাথায় ভেবে এবং পরবর্তীতে এই গাড়ির উপর কোনো ব্যবসা করতে পারবে, তোমার ঘা যখন শুকিয়ে যাবে, তুমি যখন একটু সুস্থ হয়ে যাবে মোটামুটি। কারণ জীবনটা তো এইটুকু না, অনেকটা লম্বা জীবনটা। তো জীবনটার সঙ্গে তো সব কিছু তো মানিয়ে নিতে হবে। এখন ডাক্তার বলেছে আমার অনেকটা টাইম লাগবে ঠিক হতে, ফিজিওথেরাপি কন্টিনিউ করতে হবে। এবার ফিজিওথেরাপি করতে গেলেও মাস গেলে, মানে কন্টিনিউ যদি করতে যাই, মাস গেলে 7 থেকে 8 হাজার টাকা দরকার। তো সেই জন্য আমাদের কি একটাই কাজ, আমাদের যে কাজ করতে হবে, আমাকে আর আমার ওয়াইফকে কাজ করতে হবে, যে কোনো একটা ব্যবসা। তো এই যে আমার গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, যে এই গাড়িটায় আমি একটা ব্যবসা করতে চাইছি, কিন্তু কি ব্যবসা করবো অনেক দিন ধরে ভাবছি। এবার ভেবে পারছিলাম না। আরও দ্বিতীয়ত আমার ঘা শুকাচ্ছিল না, এখন পুরোপুরি ঘাটা শুকিয়ে গেছে। তো কি ব্যবসা করব সেটা মাথায় আসছে না। পুঁজি কম, মানে আমার কাছে টাকা কম আছে, কিন্তু কম টাকার মধ্যে কি ব্যবসা করব এবং আমার জন্য এটা আমার পক্ষে হবে। কারণ আমি এই গাড়িটা থেকে পেছন দিকে ঘুরে আমি ঠিক মতো দেখতে পাই না। কিন্তু কি যে এমন একটা ব্যবসা ভাবতে হবে যেটা আমি করতে পারবো। তো এই গাড়িটার উপরে কি করলে পারে, কীভাবে কি বিজনেস, মানে ব্যবসা, মানে বিজনেস তো ইংলিশ ওয়ার্ড, যে ব্যবসাটা কী করলে পারে আমার ভালো হয়, কীভাবে করতে পারবো, মানে কী জাতীয় ব্যবসা, সেটা তোমাদের কাছে মানে একটা সহানুভূতি, মানে কী করলে তোমরা একটু বুদ্ধি দাও, আমাকে কমেন্ট করো যে কী ব্যবসা করলে এটা ভালো হয়। তো আর দ্বিতীয়ত কথা হচ্ছে, সবাই জানো যে আমার পাশে আমার ওয়াইফ ছাড়া কেউ নেই। তো এবার আমার বেশি সময় বসে থাকাও যাবে না। মানে বসে থাকতে পারবো, হয়তো 5 ঘন্টা টানা বসে থাকতে পারবো, কিন্তু 5 ঘন্টার মধ্যে আমার 15 মিনিট বা 20 মিনিট অন্তর অন্তর এইভাবে হাতের উপর প্রেশার দিয়ে মানে উঠতে হবে, উপর দিকে উঠতে হবে। উপর দিকে কেন উঠতে হবে, যে আমরা বসলে অনেক সময় কার্বন ডাইঅক্সাইডটা আমাদের তলায় মানে গরম হয়ে যায় জায়গাটা।
গরম হয়ে যায় মানে নিচেটা, তো গরম হওয়ার জন্যই বেডশিটগুলো সৃষ্টি হয়। তো এই জন্য মানে নিচেটা মানে যাতে গরম না হয়, বেশি সময় বসে থাকলে সেখানে ঘষাঘষি লেগে ছাল উঠে যায়। তো এই জন্য কী করতে হবে, তাতে ডাক্তার মানে এই পরামর্শগুলো আমাকে দিয়েছে। তো এখন যেটা মানে বেশি সময় বসে থাকা যাবে না, 4-5 ঘন্টার মধ্যে আমার কাজটা কমপ্লিট করতে হবে। কী করলে আপনাদের একটা মানে কমেন্ট করবেন প্লিজ দয়া করে, যে কী ব্যবসা করা যায়। আর আমার কাছে আরেকটা কথা বারবার বলি আপনাদের, আমার কাছে পুঁজি কম, মানে টাকা কম আছে। সেই কম টাকার মধ্যে এমন একটা ব্যবসা আপনারা একটা বুদ্ধি দেন যে কী করলে ভালো হয় সেটা। আর আপনাদের সবাইকে বলি যে আমি ঠিকঠাক ভিডিও করতে পারছি না, কারণ আপনাদের অনেকের কাছে বলেছি, আমি পারমিশন নিয়েছি, কারণ আপনারা আমার ফ্যামিলি মেম্বার, যে কী ভিডিও করব, কী টাইপের। তো আমি ডেলি ব্লগ যে কী করব, যে রান্নাবান্না কী করছি বা কী করছি, কী লাইফ নিয়ে কীভাবে চলছি, তো আপনাদের কাছে অনেকবার জিজ্ঞেস করলাম, কেউ কোনো কমেন্ট করলে না। তো প্লিজ আপনারা কমেন্ট করেন যে কীভাবে কী ভিডিও করব। কারণ আমাদের কাছে, আমি একটা হ্যান্ডিক্যাপ ছেলে, যে অন্যরা যেরকম নাচানাচি করে, ঢোলাঢুলি করে, ওইসব আমি করতে পারি না। আমরা সিম্পল ভিডিও করতে পারি, ডেলি ব্লগ বা কোথাও যাচ্ছি ঘুরতে সেই সব করতে পারি, এইসবই আমি করতে পারি। এবার আপনাদের কীরকম পছন্দ কাটে দেওয়া। আর আপনাদের কাছে একটা অনুরোধ, যে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, যাতে আমাকে অনেকে হেল্প করেছে তারাও এই বিষয়টা নিয়ে একটু ভাবুক যে কী কাজ করতে পারে ছেলেটা। আর ভিডিওটা আমরা অনেক দিন ভিডিওটা করি না, করতে পারছিলাম না, যে আমি কি ভিডিও করব সেটা আপনাদের কাছে জিজ্ঞেস করেছিলাম। তো আপনারা কমেন্টও করুন যে কী রকম ভিডিও করব। আর দ্বিতীয়ত আপনারা সবাই ভালো থাকুন, আর আমিও আপনারা আশীর্বাদ করবেন যাতে সামনের দিনগুলো আমার ভালোভাবে কাটে। আর অবশ্যই যারা আমার নতুন ফ্যামিলি মেম্বার আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও।